7 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেল। আর ফোন দেখবই না কেন বলো, আমাদের যে অপারেশনটা হলো, অপারেশন সিঁদুর, সেটা কিন্তু খুবই একটা খুশির ব্যাপার, খুবই আনন্দ। তো সেটা দেখে তারপরে আমি এখন সকালের খাবার করতে আসলাম। সকালের খাবার আগে তো বেড়ে নিলাম, এখন আমি রুটি করছি। আর এদিকে এই যে দুধ আছে, সকালের খাবার দুধ রুটি হবে, রেখে দিই। আর আমার ছেলে এখনো ব্রাশ করছে, হয়ে গেছে ব্রাশ, আর একজন করছে ওইদিকে। আর আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, দেখো। এই মামবুড়ি, মামবুড়ি ওট 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 ওট, ঘুম রে। হয়ে গেছে আমার রুটি, আর আমরা দুধ দিয়ে এখন রুটি খাবো। আর একজন দুধ দিয়ে রুটি খাচ্ছে, মেয়ে এখনো ঘুমোচ্ছে, তো আমরা এখন খেয়ে নেব। চলো আয় বাবন, আসো বসে পড়ো। এই যে তোমার এটা, এখানে বসো, এই পাশে না, এই তো এখান দিয়ে না। দুধ রুটি সকালের টিফিন খেতে হয়। আমাদের খাওয়া হয়ে গেছে, আর মেয়ে উঠেছে, ব্রাশ দিয়েছি। এই ব্রাশ করতে আবার ঘরে গেলি কেন? ব্রাশ দিয়েছি, ব্রাশ করবে, তারপরে খাবে। আর আমি এদিকে রান্নাবান্না বসাবো, 10:30 বেজে গেছে। রান্না কি করব তোমাদের দেখাচ্ছি, চলো। সকালে একটু চা খেয়েছিলাম আমি, আর এই চা রয়েছে, আর খাবো না। আর এই যে মাছ, রুই মাছ, এটা আমাকে এনে দিল। আর বাজারে আর কি এসছে দেখো, তোমাদের দেখাচ্ছি। এইখানে পাট শাকটা রান্না করব, আর রুই মাছের ঝোল করব। পাট শাক রান্না করব, রুই মাছের ঝোল করব। আর আমি এখানে চাল ধুয়ে রেখেছি, চাল ধুয়ে আমি 2 টুকরো কুমড়ো সিদ্ধ দিয়েছি। আজকে একটু কুমড়ো সিদ্ধ খাবো, ইচ্ছা হয়েছে, ভালো করে বেশ ঝাল ঝাল করে কুমড়ো সিদ্ধ খাবো। ব্যাস, আজকে দুপুরে এগুলোই হবে। এখন আমি এগুলো সব গোছাবো, আগে মাছটা ভাজবো, বাদ বাকি কাজ এক এক করে করব। শাকটা বাছতে হবে, আগে মাছটা ভাজার জন্য হলুদ নুন মাখিয়ে নিচ্ছি আমি, এক্ষুনি মাখাবো। এই যে করে রাখলাম মাছে হলুদ নুন দিয়ে দিয়েছি। ওই মাছটা ভালো করে হাত দিয়ে মেখে, আর এপাশে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন শাক বাজবো, আর ওদের একটুখানি পড়াবো। ওই দেখো বন্ধুরা, এই যে শাক বাজছি, আর ছেলেকে পড়তে দিয়েছি, আর মেয়েকে খেতে দিয়েছি। আর ফোনে চার্জ নেই, এখন আর ভিডিও করতে পারবো না, একটু চার্জে দিই। আর আমি এদিকে কতটা কি কাজ করতে পারি তোমাদের চার্জ হয়ে গেলে পরে তারপরে দেখাবো। স্নান করে চলে এসেছি, ছেলে মেয়েরও স্নান হয়ে গেছে আমাদের সবার। আর আমার আজকের মাসের কাঁচা ছিল, তো রান্না অর্ধেক করেছি, মানে পাট শাকটা বাকি আছে। পাট শাকটা কড়াইতে বসিয়ে গ্যাস নিভিয়ে চারপাশ দিয়ে গ্যাসটা মুছে চলে গেছি কলে, কারণ জল চলে যাবে। আজকেরও বুধবার, আর আজকে যদি না কাছি, কালকে বৃহস্পতিবার, কালকে আবার আমার ছেলে মেয়ের জন্মদিন, সেদিনকে আমি আবার কাছাকাছি করি না, সার্ফ শ্যাম্পু ব্যবহার করি না। তো আজকে আমি কেচে উঠলাম, আর আমি এখন দেখো ঘরে চলে এসেছি, মাথা ব্যথা ঘষে নিয়েছি, আর আমার মেয়েরও রেডি। আর আমি এখন চাদরটা পাতবো, ঘরে ধোয়া চাদর আর একটা, সেটা পাতবো। আর মেয়ে আমার পুজো দিয়ে দিয়েছে, আমি পুজো কালকে থেকে দেবো। আমি এখন এই চাদরটা পাতবো। ছেলে মেয়েকে আগে দিয়েছি খেতে, ওরা আগে খেয়েছে, আর আমিও খেতে বসে পড়েছি। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, আমার ছেলে ভাত রয়েছে, সব ভাত খায়নি, আর মাছ ভাজা সেটাও খায়নি। এই দেখো আমি সবই বলছি তোমাদেরকে, দেখো। এখন আমরা দুজনে খেতে বসে পড়েছি, আমরা খেয়ে দিয়ে তারপরে ওদের দেখবো। ওরা ঘরে রয়েছে, ঘরের মধ্যে হুড়োহুড়ি করছে, খেলছে। তো খাওয়া দাওয়াটা সব সেরে নিচ্ছি আমরা, আগে ওদের খাইয়ে নিয়েছি বলেই শান্তিতে খেতে পাচ্ছি, নাহলে খেতে বসলে খুব মানে উৎপাত করে, ভীষণ বিরক্ত করে। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি কলে। থালা বাসনগুলো ফেলে না রেখে আমি ধুয়ে নিচ্ছি, কারণ থালা বাসনগুলো ফেলে রাখলে আমার ধোয়ার আর ইচ্ছা থাকে না,
খেলেই আমার গা ছেড়ে দেয়, ঘুমোতে ইচ্ছে করে। তাই আমি একবারে থালা বাসনগুলো ধুয়ে সব কাজ করেই একটু শোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রোজকার মতন আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছি, আর দেখতে দেখতে একটু ঘুমাবো। আর আরেকজন এই দেখো সে ঘুমোচ্ছে, আর ছেলে মেয়ে এক্ষুনি ছিল এই দেখো নিচে বিছানা করা, ওরা খেলছিল বিছানা করে, ঘুমায়নি, তো ওরা এখন খেলতে বেরোলো। আর আমি এখন একটু ফেসবুক দেখবো, তারপরে ঘুমাবো একটু। 4টে বেজে গেল, ফোন দেখবো কি, ঘুম পাচ্ছে এত, ঘুমিয়ে পড়বো, একটুখানি ঘুমাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। চা টিফিন খাওয়া হয়ে গেছে বিকেলে, আর আমি আমার ছেলে মেয়ের জন্য এখানে আমি আচার বানালাম, মিষ্টি আচার। তো দেখো হয়ে গেছে, এখন ওদের পড়তে বসাবো। এটা মনে হচ্ছে টক আচার। টক আচার মনে হচ্ছে দেখে। এই দেখো ফ্রেন্ডস, মিষ্টি আচার বানিয়েছি। এটা আমার ছেলে মেয়ে খেতে চেয়েছে, ওরা যেহেতু টক খেতে পারে না, তাই মিষ্টি আচার খাবে বলে বায়না করেছিল। তা আমি বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে মিষ্টি আচার বানালাম। ফাইনালি দেখো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখালাম, হয়ে গেছে আমার মিষ্টি আচার বানানো। এখন একদম গরম। আর আমের পিসগুলো দেখো আমি কীরকম বানিয়েছি, এই দেখো বড় বড় করেই কেটেছি। ব্যাস হয়ে গেছে, এবার আমি যাবো ওদের বই পড়াতে। বই খাতা গুছিয়ে রে, ওটা কার বই? গুছা। পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি রান্নাঘরে, খিদে পেয়ে গেছে আমার ছেলে মেয়ের অনেক। এখন যাচ্ছি রান্নাঘরে, ভাত দেবো খেতে। আজকে সন্ধ্যাবেলা ভারী টিফিন দেওয়া হয়নি, তাই খিদে পেয়ে গেছে অনেকটাই। চল রান্না হয়, চল ব্যাগটা গুছা। রান্নাঘরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ছেলে মেয়ের জন্য বিছানা করেছি। দেখো ওই যে আমার মেয়ে মশারির মধ্যে রয়েছে, মেয়ের জায়গা এখানে, আর ছেলেও এখন ঢুকে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি বিছানা করেছি আর মশারি খাটিয়েছি, কারণ মশারি না খাটালে ভীষণ মশা খায়। আর মাঝে মাঝে রাত্রে কারেন্ট চলে যায়, তখন মশার জন্য খুব ঘুমাতে ডিস্টার্ব হয়। আর এই দেখো কাঁথা, এই যে সবার পায়ের কাছে সবার কাঁথা, এখানে আমার কাঁথা, মেয়ের কাঁথা, ছেলের কাঁথা, সবার কাঁথা নিয়েছি। আর একটা কাঁথা এখানে আমি, দেখো বন্ধুরা, এই কাঁথাটা আমার মেয়েকে দিয়েছি, এইটা আমি আর আমার ছেলে গায়ে দেবো, এটা ওর বাবা গায়ে দেবে। আর এই কাঁথাটা পাশে দিয়ে এইভাবে মশারির পাশে গড় দিয়েছি। আর ওর বাবা একটু কাজ করছে, তারপরে ও শুয়ে পড়বে, আর আমি এদিকে ওদেরকে নিয়ে শুয়ে পড়ছি। আর আমার মেয়ে দেখো কত দুষ্টুমি করছে, কারণ লাইট না বন্ধ করলে এরকম থাকে। এবার আমি ওদের নিয়ে শুয়ে পড়ছি, এবার আমি ওদের নিয়ে শুয়ে পড়লাম। আর এখানেই গুড নাইট ভিডিওটা শেষ করবো, ওদের ফটো করবো, তারপরে শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। গুড নাইট, কালকে দেখা হবে আবার। তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা ব্লগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।